আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ তোমাদের উপর ওয়াক্তের সাথে নামাজ ফরজ করা হয়েছে, অর্থাৎ সময়ের সাথে সময় মতো আমাদের নামাজ আদায় করতে হবে। ও তিরমিজি শরীফের একটি হাদিসে এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। হাদিসে বলা হচ্ছে যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 দিন নামাজে ইমামতি করেছেন। প্রথম দিন যোহরের সময় এসে তিনি নামাজ আদায় করলেন যখন কোনো বস্তুর ছায়া, অর্থাৎ জুতার ফিতার ছায়া সামান্য দেখা যায় তখন। আসরের নামাজ আদায় করলেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান হয়, এবং মাগরিবের নামাজ আদায় করলেন যখন মানুষ ইফতার করে। ইশারার নামাজ আদায় করলেন যখন শাফাক চলে গেল। ফজরের নামাজ আদায় করলেন যখন বিদ্যুতের মতো দিন এর আলোকিত হতে লাগলো। এই হলো প্রথম দিনের নামাজ, যেটা হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আদায় করলেন। দ্বিতীয় দিন হযরত জিবরিল আলাইহিস সালাম আবার এসে আসরের নামাজ, যোহরের নামাজ আদায় করলেন মানুষের ছায়া যখন তার সমান হয়, অর্থাৎ আগের দিন যে সময় আসরের নামাজ আদায় করলেন সেই সময়। এবং আসরের নামাজ আদায় করলেন যখন কোনো বস্তু তার ছায়ার দ্বিগুণ হয়। মাগরিবের নামাজ আদায় করলেন যখন মানুষ ইফতার করে মসজিদে আসে। এশারের নামাজ আদায় করলেন যখন রাতের 1/3 চলে গেল। এবং ফজরের নামাজ আদায় করলেন যখন আলোকিত হয়ে গেল। তো এর পরে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন যে, হে মুহাম্মদ, এটা হলো আপনার পূর্ববর্তী নবীদের নামাজের সময়। এই 2 সীমার মাঝখানে আপনার নামাজের সময়। তাইলে এটা থেকে বুঝতে পারলাম, আর কোরআন মাজিদ এবং এই হাদিস থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে আমাদেরকে সময়ের সাথে নামাজ আদায় করতে হবে, এবং যে নামাজ যে সময় আদায় করছেন ওই সময়ের মাঝখানে আমাদেরকে নামাজটা আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ওয়াক্তের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।